প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার টেকনিক্যাল চ্যানেলে আবারও স্বাগতম। তো দর্শক, অনেক দিন পরে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে ব্যস্ততার কারণে ভিডিওতে তেমন একটা তৈরি করা হয় না বলে আপনাদের ভিডিও দেওয়া হয় না। তো দেখুন, এটি একটি ছোট্ট দোকান। এই দোকানের যে কাজটি হচ্ছে, এই কাজটি হচ্ছে পাউডার কোটেড বা মেটাল যে ফিটিংস রয়েছে সেই ফিটিংস দিয়ে এবং T1 কোম্পানির সিলিং বোর্ড দিয়ে। তো এখানে পাউডার কোটেড অনেকেই বোঝেন না। আসলে পাউডার কোটেড বলতে এই যে টিনের যে ফিটিংসগুলো, যে মেটাল ফিটিংস টিনের, এর উপরে একটি প্রলেপ থাকে যেটাকে পাউডার কোটেড বলা হয়। তো বর্তমানে কাজের অনেকেই কমেন্ট করে যে মালামালের দাম সম্পর্কে। আসলে মালামালের দাম বর্তমানে অত্যাধিক বেড়ে গেছে, আর এই কারণে তেমন একটা আইডিয়া দেওয়া যায় না, কারণ কখন বাড়ে কখন কমে এর কোনো নির্দিষ্টতা নেই। তো যাই হোক, আপনাদের মাঝে এই ছোট্ট একটি কাজের ভিডিও নিয়ে আসছি। তো দেখুন, কর্নার থেকে যেভাবে লাগাবেন, এই ধরনের কর্নার যে সমস্ত ঘরে রয়েছে সে সমস্ত ঘরে কিভাবে আপনারা কর্নারের এই অ্যাঙ্গেলগুলো ফিটিংস দিবেন। তো দেখুন, এইভাবে কেটে নেবেন। আর অবশ্যই 90 ডিগ্রি কোণ, যেহেতু 45 ডিগ্রি করে কোণ করে কেটে আপনাদের এইভাবে মিলাইতে হবে। তো কাটার সময় যেহেতু টিনের ফিটিংস, একটু সাবধানতা অবলম্বন করবেন যেন হাত কেটে না যায়। ভিডিওটি যাতে লম্বা না হয় সেজন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আসলে অনেক লম্বা ভিডিও হলে অনেকেই বিরক্ত বোধ করে। তো আসলে অনেক দিন পরেই আপনাদের মাঝে আবার হাজির হয়েছি। দীর্ঘ একটা সময় আপনাদের জন্য কোনো ভিডিও তৈরি করা হয়নি, আর আমি চেষ্টা করি আপনাদেরকে পুরো ডিটেলস দেখানোর। তো এই ক্ষেত্রে অনেক সময় ভিডিও খুবই দীর্ঘ হয়ে যায়, তারপরেও চেষ্টা করি সেটাকে যত শর্ট করা যায়। তো এই ধরনের কোণ যে সমস্ত ঘরে রয়েছে সেই সমস্ত ঘরে কাজ করা একটু কঠিন হয়ে যায়। আপনারা একটু খেয়াল করে দেখুন যে এই যে এই কোণাগুলোতে একটু বেশি সময় লেগে যায়, কারণ এই কোণাগুলো মিলাইতে গেলে একটু সময় নিয়ে কেটে বারবার কাটতে হয়, বারবার মিলাইতে হয়। অনেক সময় মোটা, অনেক সময় সাইজ একটু বেশ সাইজ হয়ে যায়, আবার কেটে আবার মিলাতে হয়, ঠিক যেমনটি আপনারা দেখছেন। তো এই ধরনের কাজ যখনই আপনাদের মাঝে আসবে, একটু সময় লাগলেও বিরক্ত বোধ না করে একটু সময় নিয়ে সুন্দরভাবে কেটে কর্নারগুলো মিলাই দিলে দেখতে সুন্দর লাগে। আর আরও একটি বিষয় থাকে যে ইঁদুরের যে উৎপাত থাকে, এই সমস্ত কোণাগুলোতে যদি আপনারা অ্যাঙ্গেল না দেন, হয়তো বা একটু ফাঁকা থেকে যায়, সেই ফাঁকা দিয়ে উপর থেকে ইঁদুর নিচের দিকে চলে আসে। এমনিতেও অন্যান্য দিক থেকে ইঁদুর ঢুকতে পারে, কিন্তু ইঁদুর সাধারণত ওপর থেকেই, সিলিংয়ের উপর থেকেই নিচের দিকে এসে ক্ষতি সাধন করে। তো তারপরে সৌন্দর্যেরও একটি বিষয় আছে, কোণাগুলো যদি ভালোভাবে না মেলানো যায়। আর আরেকটি বিষয়, আমি বেশ কিছুদিন যাবৎ অনেক ভাইয়ের কমেন্ট পেয়েছি যে এই যে মেশিনটি আমি ব্যবহার করি, এটি হচ্ছে অটো লেজার লেভেলিং যে মেশিন, সেটি। তো অনেকেই এটি সম্পর্কে জানতে চান, অনেকে কিনতে চান। তো বলে রাখি, আমি আসলে এগুলো বিক্রি করি না, আমি পার্সোনাল ইউজ করার জন্যই এটা কিনেছি। আর আমি কিনেছিলাম ক্রাউন শোরুম থেকে। তো ওনাদের কাছে 3টা ভ্যারাইটি ছিল এই টাইপের মেশিন। আমি মধ্যমটা নিয়েছি। তো সেই সময় আমার একটু দাম বেশি পড়েছিল, সেই সময় 9,000 টাকা পড়েছিল, কিন্তু বর্তমানে এটি সম্ভবত 7,000, 7,500 ভিতরেই পাওয়া যায়। তো আপনারা যারা আগ্রহী তারা স্থানীয় কোনো ইলেকট্রিক টুলস বিক্রি করে এই সমস্ত দোকানসমূহে খোঁজ নিতে পারেন, অথবা আপনারা ক্রাউনের যে ডিলার পয়েন্ট রয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে যে সমস্ত ডিলার পয়েন্ট রয়েছে
সেখানে আপনারা খোঁজ নিলে পারে এই মেশিনগুলো পেয়ে যাবেন। আর দামের বিষয়টা তো বলে দিলাম, এই রকমই হয়। অথবা আপনারা দারাজ থেকে কিনতে পারেন, দারাজে কিন্তু মূল্যটা একটু বেশি দেওয়া রয়েছে। আমি আমার যে ভ্যারাইটিটা রয়েছে সেটিতে আমি দেখেছি সেখানে রেট লেখা আছে অ্যাবাউট 9,000-এর মতো, 9,000-এর মতোই সেখানে রেট দেওয়া আছে। আর তা বাদে আরও যে দুইটা ভ্যারাইটি আছে আমার, যে মিডিয়ামের যে নিচেরটা সেটি 6,000, এবং যেটি 3 নাম্বার যেটা খুবই হাই সেটি হচ্ছে প্রায় 12,000-এর মতো রেট আমি দেখেছি। কিন্তু আপনারা খামাখা বেশি দাম দিয়ে ওগুলো না কিনে আপনারা যদি ডিলার পয়েন্ট থেকে সংগ্রহ করেন তাহলে একদম ডিলার রেটে পাবেন। তো এই যে দেখুন অ্যাঙ্গেলগুলো সেট করার পরে এইখানে আমি যে ট্রাই স্কোয়ার ধরে কোণ ঠিক করে নিচ্ছি, এটি অবশ্যই আপনারা করে নেবেন। কারণ কোণ যদি আপনার 90 ডিগ্রি না হয়, একটু ওদিক সেদিক হয়, তাহলে কিন্তু বোর্ড সেট করার সময় বোর্ড ভিড়াইতে পারবেন না, কারণ বোর্ডটি কিন্তু রাইট একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই থাকে। তো কাজের সুবিধার জন্য আপনারা সুতা বেঁধে সেটি কোণ ঠিক করে তারপরে মেইনটি ফেলে কাজ করবেন। আর এইখানে যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আসলে এই দোকানটি যে মালিক ওনার যে চাহিদা এই দোকানটির, এই যে আপনারা খেয়াল করুন অ্যাঙ্গেল একটি উপরে একটি নিচে। এর কারণ হচ্ছে ঠিক ওই জোড়ের ওই জায়গা থেকে সামনের অংশটি যেটি দেখছেন সেটি নিচের দিকে থাকবে, আর এই পারে পিছনে যেটি দেখছেন এটি উপরের দিকে থাকবে। অর্থাৎ দুইটার লেভেলের যে তারতম্য থাকবে সেটা প্রায় 10 থেকে 10 ইঞ্চি মতো আর কি, 10 ইঞ্চি আপ ডাউন হবে। এটার কারণও রয়েছে ওনার বক্তব্য যে পেছনের যে অংশটি উনি যেহেতু দোকান উদ্দেশ্যে এটি করছেন, দোকানের যে স্পেসটি সেটি বেড়ে যাবে, এই জন্য উনি দুই স্তরের করে নিতে চেয়েছেন। তো এতে খুব একটা ভালো লাগে না, তারপরেও উনি কেন জানি এভাবেই আমাকে বলেছেন যে সেভাবে নেবেন। এক্ষেত্রে কাজটা কিন্তু একটু কঠিন হয়ে গেছে, তারপরেও কি আর করা, কাজ তো করাই লাগবে। দর্শক, আমি খুব বেশি কথা আপনাদের সাথে বলতে পারছি না, আপনারা দেখুন আমি গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে আপনাদের সামনে সেই বিষয়গুলো তুলে ধরব। তো দুইটি লেভেলের কারণে যে উপরের লেভেল থেকে আমি মাঝখান থেকে কাজ শুরু করেছি, কারণ দোকানটা ঠিক এমন সাইজের দুই পাশে আসলে 90 ডিগ্রি নেই, দুই পাশে একটু কম বেশি আছে। এই জন্য মাঝখানে আমি রাইট যে 90 ডিগ্রি করে মানে সোজা করে নিয়ে সেখান থেকে কাজ শুরু করছি। তো মেইনটি লাগানোর আগে অবশ্যই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঠিক অ্যাঙ্গেলের বডি থেকে আরেক বডি পর্যন্ত অবশ্যই মেজারিং টেপ দিয়ে সুন্দরভাবে মেপে নেবেন, যাতে 1 মিলিমিটারও ছাড় না পায়। কারণ যদি আপনি একটু ছোট করে ফেলেন তাহলে কিন্তু ওপরে যখন মেইনটিটা বসাবেন তাহলে কিন্তু এই পাশ থেকে টান দিলে ওই পাশে সরে যাবে, ওই পাশ থেকে টান দিলে এই পাশে সরে যাবে। তো অবশ্যই মিলিমিটারের মাপে সুন্দরভাবে ফ্লাশ করে কেটে তারপরে বসাইবেন, এতে আপনার কাজটি অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এবং সুন্দরভাবে হবে। এই কাজটি এমন একটি কাজ, আপনি তাড়াহুড়ো করলে আসলে কাজটি ভুল হয়ে যাবে, সব কিছু গুলাইয়ে ফেলবেন, আর গুলাইয়ে ফেললে তখন কিন্তু আপনি এটা আবার পরে মিলাইতে গেলে অনেক বেগ পাওয়া লাগে। তাই সেই জন্য তাড়াহুড়া না করে সবসময় চেষ্টা করবেন যেন ভালোভাবে কাজটি সম্পন্ন করা যায়, একটু সময় লাগলে লাগুক। মেইনটি প্রত্যেকটি যে 2 ফিট পর পর মেইনটি আপনি লাগাবেন, প্রত্যেকটি জায়গাতেই আলাদা আলাদাভাবে মাপ নেবেন, কারণ দেখা যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গাতে 2-1 মিলি ছোট বড় ছিল বা থাকবে, তাহলে আপনি যদি সবগুলো একই মাপে কাটেন তাহলে আপনি মিলাইতে পারবেন না।
তাই অবশ্যই প্রত্যেকটি জায়গাতে যখনই আপনি মেইনটি বসাবেন অবশ্যই তার আগে অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেলে ঠিক কতটুকু আছে, কত মিলিমিটার আছে, মিলিমিটারে ছাড় দিলেও কিন্তু হবে না। দরকার হয় আপনি প্রথমের দিকে একটু বড় করে কাটেন, তারপরে আবার সেট করে দেখেন যে সেট হয় কি না, না হইলে আবার কাটেন, আবার সেট করেন। কিন্তু একবারে যদি তাড়াহুড়ো করে কাটেন তাহলে দেখা গেল ছোট হয়ে গেল, আর ছোট হইলে কিন্তু সমস্যা। আসলে ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করেও অনেক লম্বা হয়ে গেছে, যার কারণে অনেকে হয়তো বা একটু বিরক্ত বোধ করবেন। আবার অনেকে বলে যে ভাই একটু লম্বা হইলেও হোক, সমস্যা না, কিন্তু বিস্তারিত যেভাবে দেখানো যায় দেখাইবেন। তো ঠিক এইভাবে মাপ নেবেন। মাপ নেওয়ার পরে প্রত্যেকটি মেইনটি সেট করে নিয়ে তারপরে অ্যাঙ্গেলগুলো লাগাইতে লাগবেন। আর মেইনটি যেখানে আপনার জোড়া দেওয়ার প্রয়োজন, অবশ্যই যে দুই খণ্ডটি আপনার থাকবে সে দুই খণ্ডটি যে কোনো এক মাথাতে দুইটাতেই অবশ্যই লক সহ থাকতে হবে, তা নাহলে কিন্তু আপনার জোড়া দিতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো দেখুন আমার স্ট্রাকচার তৈরি করার কাজটি শেষ, অর্থাৎ অর্ধেকের শেষ। যেই প্রথমে আপনাদের যেভাবে বলেছিলাম যে 2 স্তর হবে, 2 স্তরের আমার পেছনের সাইডে যেটি বর্তমানে আমি কাজ করছি সেটি হচ্ছে পেছনের অংশ, আর পেছনের অংশটা ও সামনের অংশ থেকে প্রায় 10 ইঞ্চি হাই। তো আমি বডি দিয়ে একটু দেখে নিলাম কেমন সেট হয়। তো এখন সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটি হচ্ছে এই যে মেইনটিগুলো যে আমি বসাইলাম এবং যে ক্রসটিগুলো রয়েছে সেগুলোও লাগাই নিয়েছি। তো এখন আমার কাজ হচ্ছে অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেলে একটি সুতা, একটি হোক বা দুই, সবথেকে ভালো হয় অন্তত তিনটা লাইন আপনি এভাবে সুতা টেনে নেবেন। তাতে আপনার সুবিধা হচ্ছে যে মাঝখানে মেইনটি বা ক্রসটির কোথাও ঝুলে গেল কি না সেটি আপনারা খেয়াল করতে পারবেন সুতার দিকে তাকাইলে। তো অবশ্যই একটু সময় নিয়ে হলেও আপনারা সুতাগুলো টাঙাই নেবেন, তাহলে আপনার লেভেলিংয়ের বিষয়টা সঠিক থাকবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে বোর্ড লাগানোর সময় আপনি খেয়াল করবেন যে কোন সাইডে বোর্ড পুরো লাগবে না, অর্থাৎ অর্ধেক লাগবে কিংবা কাটা লাগবে, সেই অংশটা আপনি আগে লাগাই নেবেন। কারণ আপনি ওই অংশটা একটু কঠিন হবে, সময় লাগবে, সেহেতু আপনার ধৈর্যের একটু ব্যাপার আছে, সেই জন্য আপনি ওইটা আগে করে নেবেন। তাহলে আপনার সহজ কাজ যেখানে বোর্ড কাটা লাগবে না, শুধু ভেতরে উপরে উঠায়ে বসায় দেবেন, সেটি করতে তার সময় লাগবে না। কিন্তু আপনার এই যে কাটা লাগতেছে যে সমস্ত জায়গাতে, সেসব জায়গাগুলো আগে করে নিলে আপনার কাজটা একটু আরামসে হবে আর কি। তো বোর্ড কাটার জন্য আপনারা অবশ্যই কোনো সমতল জায়গাতে নিয়ে কাটবেন। আমি আসলে উপর থেকে কেটে নিচ্ছি, আমি অভ্যস্ত হয়ে গেছি তাই। আর আপনারা কাটার সময় নতুন হাত যদি হয় অবশ্যই নিচে একটি কাঠের ওপরে বা সমান জায়গাতে নিয়ে যে চাকু বা যেটা পেন নাইফ রয়েছে সেটি দিয়ে সুন্দরভাবে স্কেল ধরে স্কেলের সাইড দিয়ে কেটে নেবেন। কাটা শেষে যে কাজটুকু বাকি থাকে সেটুকু ওই আস্ত যে বোর্ডগুলো রয়েছে সেগুলো লাগানো। তো এগুলো তেমন কঠিন না, আপনারা এই 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 ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কোনো ব্যাপার না, এটা শুধু ওপর থেকে নিচে দিয়ে বসিয়ে দিলেই কাজ শেষ।
তো প্রত্যেকটি বোর্ড বসানোর সময় অবশ্যই চার কোণা খেয়াল করে দেখবেন যেন উঁচা হয়ে না থাকে, ফাঁকা হয়ে না থাকে। কোথাও যদি একটু উঁচা হয়ে থাকে সেখানে একটু চাপ দিলেই বসে যাবে। আর এই মেটাল যে ফিটিং, পাউডার কোটেড ফিটিংয়ের একটি সবথেকে আমার কাছে ভালো লাগার বিষয় হচ্ছে এগুলো বোর্ডের যে সারফেস, সেই সারফেসের সাথে খুব ভালোভাবে মিলে যায়, অর্থাৎ বিট হয়ে থাকে না। প্লাস্টিকের যে ফিটিংসগুলো সেগুলো তো একটি থিকনেস রয়েছে, নির্দিষ্ট থিকনেস, সেই থিকনেসটা নিচ থেকে দেখা যায় বিট হয়ে থাকে, সেটা আমার দৃষ্টিতে ভালো লাগে না। সেজন্য আমি সবসময় সাজেস্ট করি মেটাল ফিটিং বা পাউডার কোটেড ফিটিং। তো দর্শক, এই ছিল আজকের যে ভিডিওর বিষয়বস্তু। আপনাদেরকে সব কিছুই খুলে বলেছি। আর যদি এর পরেও কোনো প্রশ্ন থাকে তো আমাকে কমেন্টে জানাবেন। কমেন্টের উত্তর আমি ইনশাল্লাহ দেব, আর দিয়েও থাকি। আমি আপনাদের শতভাগ কমেন্টের উত্তর দিয়ে থাকি। আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন আপনাদের প্রতিটা কমেন্ট, প্রতিটা প্রশ্নের উত্তর আমি দিয়ে থাকি। তবে অনেকেই ফোন নাম্বারের কথা বলেন। আসলে ফোন নাম্বারটা, পার্সোনাল ফোন নাম্বারটা আমি দিতে চাই না, কারণ অনেক সময় আপনি না হয় একা নাম্বারটি চাইলেন, কিন্তু অনেকেই ফোন দেয়, আর আমরা তো ভাই কাজ করি, কাজ না করলে আমাদের চলে না। তো সেহেতু কাজের ভিতরে বারবার ফোন আসে, এই জন্য আমি পার্সোনাল নাম্বারটা দেই না। আর পার্সোনাল নাম্বারটা না দেওয়ার কারণ হচ্ছে আমার মূলত এটা আহ, আহ, ব্যবসা কিংবা নেশন ওয়াইড যে পেশা সেটাও না। আমি আমার নিজ এলাকাতেই কাজ করি। আর এছাড়াও আমার আরও অনেক টাইপের কাজ আমি করে থাকি। প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, এই টাইপের কাজও করে থাকি। তো সেহেতু এলাকার ভিতরেই আমার সমস্ত কিছু চলে যায়। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি, অনেকের কমেন্টের উত্তরে দিয়ে থাকি। হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনারা মেসেজ দিয়ে থাকেন, আমি অনেক সময় ব্যস্ততার কারণে না দেখলেও পরে যদি দেখি তাহলে আপনাদের সেই প্রশ্নের উত্তরটা আমি ইনশাল্লাহ দিয়ে থাকি। তো আপনাদের জিজ্ঞাসা থাকলে সবথেকে ভালো হয় যদি আপনারা কমেন্ট বক্সে প্রশ্নটি করে থাকেন, তাহলে আমার ক্ষেত্রে একটু সুবিধা হয়। আপনার একটি প্রশ্ন অনেকেরই হতে পারে, অর্থাৎ আপনি যে প্রশ্নটি জিজ্ঞাসা করেছেন সেটি অনেকেরই কাছে এই প্রশ্নটা থাকতে পারে, তো তারাও একসঙ্গে সেই প্রশ্নের উত্তর দেখে থাকে। আপনার একটি উত্তরে আরও 10জনের উত্তর পেয়ে যায়, এই দিক থেকে আমার একটু সুবিধা হয়। আর তারপরে কমেন্টে ইউটিউব যে ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওর কমেন্টে যখন আপনারা প্রশ্ন করেন সেটির উত্তর দিতে আমার খুব ভালো লাগে। তো দর্শক, এই ছিল আজকের আমার এই আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।